কম খরচে ভালো ফলন ও লাভজনক হওয়ায় কলা চাষে উত্তরের চাষিদের দিশা দেখাচ্ছেন পলাশ। নতুন প্রজাতির বাগদা কলা চাষ করেই ব্যাপক মুনাফা কামাচ্ছেন পলাশ চন্দ্র দাস। তার কথায় এই কলা অত্যন্ত লাভজনক। দেশি মরুয়া কলার মতো এই বাগদা কলা। একটি কাদির উচ্চতা প্রায় 60 থেকে 8 ফুট। একটা কাদি বিক্রি করে 2000 টাকা পর্যন্ত আয় করা যেতে পারে। দক্ষিণবঙ্গের কিছু এলাকাতেই চাষ করা হচ্ছে, তবে এখন উত্তরবঙ্গের কৃষকরাও এই কলা চাষ শুরু করেছেন, কারণ এই কলা চাষে প্রচুর লাভ। বাগদা কলা অ্যাকচুয়ালি আমাদের এই দেশীয় যে মধুয়া কলা আছে, সেই মধুয়া কলারই এখন একটা হাইব্রিড জাত তৈরি হয়েছে আর কি। ল্যাবরেটরিতে হোক, যেভাবে হোক তৈরি হয়ে আসছে। অনেক কষ্ট করে চারা তৈরি করছি। বিশাল বড় গাছ হয়, বিচি কলা যেরকম, তার থেকেও বড় গাছ হয়, প্রায় অন্তত প্রায় 20-25 ফিট লম্বা, এবং কাদি হয় তো 7 থেকে 7.5 ফিট পর্যন্ত। একটা কাদিতে কলা হয় 300 থেকে 500 পিস, এবং মিষ্টি টেস্ট সবটাই দেশি কলার মতো, মধুয়া কলার মতো। স্পেশালিটি হচ্ছে ওই যে কলাটা বেশি হয়, বেশি হয়। আমি যদি 60 টাকা ডজন বিক্রি করি, আমার একটা কাদি বিক্রি নামে প্রায় 2000 টাকা। লাভ অনেক আছে, কিন্তু গাছটা একটু পাতলা দিতে হবে, প্রচুর বাচ্চা ছাড়ে, মানে নতুন প্রজন্মের আর কি। ঠিক, বিশাল। দক্ষিণবঙ্গে তো এখন অ্যাভেলেবেল, এর পপুলারিটি দিন দিন বাড়ছে। 1 বিঘা জায়গার মধ্যে নিশ্চিন্তে শুরু করতে পারেন এই কলার চাষ। কলা মূলত আন্তর্জাতিক বাণিজ্যে প্রধান ফল এবং সবচেয়ে জনপ্রিয় ফল। মূল্যের দিক থেকে সাইট্রাসের পরে দ্বিতীয় স্থানে রয়েছে কলা। কম দাম এবং উচ্চ পুষ্টিগুণের কারণে কলা আমের পরে ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফল ফসল। তাই এই কলা চাষ করে প্রচুর টাকা আয় করা যেতে পারে বলে মত পলাশবাবুর কথায় বাগদা কলা চাষ করে বিশেষ কোনো প্রযুক্তির ব্যবহার নেই। খুব সহজেই এই কলা চাষ করা যেতে পারে। যত্ন ছাড়াই বেড়ে উঠবে এই গাছ। মেইনলি উত্তরবঙ্গে যদি আমাদের এই চাষিটা, যেহেতু দেশি কলার একটা ভালো মার্কেট তৈরি আছে G9-এর থেকে, তো এটা কিন্তু প্রচুর লাভজনক। কারণ এক একটা কাদি 1500 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি না। কারণ দেশি কলা হিসাবে, মধুয়া কলা হিসাবে আমাদের 60 টাকা ডজন নর্মালি বিক্রি হয়। তো সেখানে প্রায় 350 থেকে 500 পিস কাদি হয়, 500 পিস কলা হয় একটা গাছে। সেখানে নিঃসন্দেহে হতে পারে এর রোগ কিছু নেই। হ্যাঁ, বিনা যত্নে ইজিতে চাষ করা যায় যে কোনো জায়গায়। পলাশবাবুর কথায় গাছের উচ্চতা 20 থেকে 25 ফুট পর্যন্ত হয়। এক একটা কাদির উচ্চতা 7 থেকে 8 ফুট। এই কলা খেতে যেমন মিষ্টি, স্বাদেও অতুলনীয়। উত্তরবঙ্গের চাষিরা এখন এই বাগদা কলা চাষে আগ্রহ দেখাচ্ছেন। টিস্যু কালচার পদ্ধতিতে এই কলা গাছের চারা ভারতে আসে এবং সকলেই এই কলা চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বেশ কিছু এলাকায় বাগদা কলা চাষ করা হয় এবং এই কলা দক্ষিণবঙ্গের বাজারে খুব চাহিদা রয়েছে। তবে এবার উত্তরের কৃষকরাও এই বাগদা কলা চাষ করছেন। কৃষি বিভাগ থেকে শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তারা এই চাষের ব্যাপারে সমস্ত রকম সহযোগিতা করবে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।